কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ সেপ্টেম্বর ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মধ্যরাতে কুড়াতলী বিআরটিসি বাস কাউন্টারের পেছন থেকে কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেপ্তারের পর মঞ্জুকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তালেবুর রহমান জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মঞ্জু গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কারাগারে হামলার সময় কারাগার থেকে পালিয়ে সে আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় গাজীপুরের কাশিমপুর থানায় তার নামে আরও একটি মামলা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৫ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর কুর্মিটোলায় নির্জন সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরদিন ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন তার বাবা। ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ওই শিক্ষার্থী ধর্ষণের ৩ দিন পর মঞ্জুকে গ্রেপ্তার করে র্যাব। ওই বছরের ১৬ মার্চ মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে ওই বছরের ১৯ নভেম্বর মঞ্জুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। আলিফ মিয়া, মেট্রো টিভি।